টাকাই কি সব? বলুন তো। আমাদের সমাজে টাকা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে না, প্রতিটা দেশে টাকার খুব মূল্য। এই টাকা মানুষকে কতটুকু পরিমাণ শান্তি দেয় বলুন তো। মানুষের মনুষ্যত্ব কেড়ে নেয় এই টাকা। এই টাকার মধ্যে সুখ, শান্তি সবকিছু আছে। আমরা যারা বলি, বেসিক্যালি আমারও টাকা দরকার, বলবো না যে আমার টাকা দরকার নেই, একদম বলবো না, এটা বললে ভুল হবে। বাট এই টাকার জন্য মানুষ কত রকমের কাজ করে, কত মন মানসিকতা ছোট থাকে। বিশেষ করে আমাদের সমাজে যার টাকা আছে তার অনেক মূল্য, অনেক মূল্য ভাই। সে যদি অন্যায় করে তাও তার অন্যায়কে অন্যায় মনে হয় না। শুধু কি পাওয়ার, মানি ইজ পাওয়ার, বুঝতে পারছেন? ইনফ্যাক্ট ওই যে বলে না যে টাকার জন্য আপন মাও, যে মা জন্ম দিছে, সেও পার্থক্য খোঁজে তার কোন সন্তান বেশি ইনকাম করে, কোন সন্তান কম ইনকাম করে। যে বেশি ইনকাম করে, মাছের যে মাথা তার থালায় কিন্তু পড়ে, আর যে কম ইনকাম করে তার ভাগ্যে কিছুই জোটে না। এটা কিন্তু সত্যি কথা। কিন্তু এই টাকায় আসলে কি প্রকৃত যে সুখ, শান্তি পাওয়া যায়? আপনাদের কি মনে হয়? যদি মনুষ্যত্বই না থাকে, টাকা ডেফিনেটলি সুখ, শান্তি এটা নির্ভর করে টাকার উপরে। তারপরও আমরা এর বাইরে, আমরা মানুষ তো, একটু এর বাইরে একটু চিন্তা করি। টাকা পয়সা সবসময় সুখ শান্তি এনে দেয় না। আপনি চিন্তা করেন, এই টাকার কত মূল্য। এটার সুবিধা অসুবিধা দুইটাই আছে। আর একটা কথা বলি, আমার এগুলো বলা ঠিক না। যার টাকা নাই সে বোঝে কত রকম তার অসুবিধা, আর যার টাকা আছে সেও কিন্তু বোঝে মানসিক তার শান্তি থাকে না অনেক সময়। সে কাউকে বলতে পারে না, উপরে কি করে এরকম করে হেসে দেখায় খুব শান্তি, সবাই তাকে প্যাম্পার করে, ভালোবাসে। না রে ভাই, তোমারে ভালোবাসে না, তোমার টাকাকে ভালোবাসে। যতদিন তোমার টাকা থাকবে ততদিন তোমাকে ভালোবাসবে। টাকা যদি উড়ে যায় তাহলে উড়ে যাবে। তাই টাকার গরম না দেখাইয়া মানুষ হও, মানুষের পরিচয় দাও। টাকা আজ আছে, কাল থাকবে না। ইনফ্যাক্ট আত্মীয় স্বজনদের মধ্যেও আমরা দেখি যার টাকা আছে তার খুব মূল্য, আর যার টাকা নেই তাকে আমরা গোনায়ও ধরি না, 2-4 পয়সা দিয়েও। তারাও এরকম সেই। যাই হোক, সবাই সবার মতো নিজ অবস্থান থেকে নিজ দায়িত্বে মূল্যায়ন করতে শিখুন। টাকা পয়সা আজ আছে কাল নেই, থাকবে না, হয়ে যাবে। বাট আপনার যে ব্যবহারটা করবেন ওটা আজীবন থেকে যাবে। টাকা দিয়ে মানুষের কখনো মূল্যায়ন করবেন না। টাকা অমূল্য সম্পদ না, চরিত্র অমূল্য সম্পদ। আপনার চরিত্র ঠিক রাখবেন। চরিত্র বলতে কি, আপনার যার টাকা বেশি আছে তাকে মূল্যায়ন করবেন, যার টাকা কম তাকে মূল্যায়ন করবেন না। বিষয়টা এরকম না, সমান। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে এত মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার জন্য।